মাকে হারানোর পরও প্রতিদিন মাকে খুঁজি। 2016 সালের 19শে সেপ্টেম্বর আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। সেই দিন আমার মা আমাদের ছেড়ে চলে গেলেন। আজও বিশ্বাস হয় না মা নেই। মা বেঁচে থাকলে কতটা আদর যত্নে আমার খেয়াল রাখত। কলেজে যেতাম, মা দরজার পাশে দাঁড়িয়ে থাকত। কখন ফিরবো সে অপেক্ষায় চোখে চেয়ে থাকত। আমি আসলে যেন তার পৃথিবীটা পূর্ণ হতো। আমি কোনোদিন রান্নাঘরে যাইনি। মা থাকতে আমার জন্য রান্না করত। আমি কলেজে থেকে ফিরলে ভাত বাড়ি টেবিল তুলে রাখত। এখন আমি অসুস্থ হলে 5 দিন না খেলেও কেউ একবার জিজ্ঞেস করে না, তুই ভাত খাইছিস? মা ছাড়া এসব কেউ বোঝে না। মা শুধু আদর করত না, আমার পড়াশোনার জন্য নিজের সব ত্যাগ করত। আমার দাদা কখনো পড়াশোনার প্রতি গুরুত্ব দিত না। 5ম শ্রেণী পর্যন্ত কোনো মতে পড়িয়ে দিত, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে আমাদের স্কুলে পাঠিয়েছে। আব্বু তখন বিদেশে, আমি তখন ক্লাস 1-এ। আমার বড় আপু যখন 5ম শ্রেণী পাশ করে কান্না করত বান্ধবীদের হাই স্কুলে যেতে দেখে। মা চুপি চুপি এক বান্ধবীর বাবার মাধ্যমে আপুকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। পরে আব্বু বিদেশ থেকে সফর করে ফিরে আসলে দাদা জানতে পারেন সব কিছু। তখন আমাদের আলাদা করে দেয়, খাওয়া থাকা সব কিছু আলাদা। সেই কঠিন সময়ে আপু এনজিওতে চাকরি করে সংসার চালিয়েছে, আমাদের পড়াশোনার খরচ জুগিয়েছে। মা আর আপু একসঙ্গে সংগ্রাম করেছে আমাদের মানুষ করার জন্য। কিন্তু বিধির লেখন কেউ মুছাতে পারে না। আমি ডিগ্রির 2য় বর্ষের পরীক্ষার মাঝামাঝি সময়ে আমার মাকে হারাই। মাত্র 35 দিন পর 23শে সেপ্টেম্বর আমার বড় আপুও মারা যায়। সে আপু যাকে কোনোদিন টেনশনে দেখিনি, সে আপু আমাকে ফেলে চোখের জলে বিদায় নেয়। আজ সব কিছু আমার উপর, ভাই বোন সংসার দায়িত্ব। আমি 2 নাম্বার, বড় আপু চলে গেছে। আর আমার মা, তার স্বপ্ন ছিল আমি শিক্ষিকা হব। কিন্তু আমি তার সে স্বপ্নটা পূরণ করতে পারিনি। ভাইয়ের টেনশন, চাকরির অভাব সব কিছু মিলে আজও আমি দাঁড়াতে পারিনি। মা, আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। তবু তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমাকে জান্নাতবাসী করেন। আমার মা ও বোনের জন্য সবাই দোয়া করবেন। এই হৃদয় ভাঙা জীবনে একটা আশ্রয় আল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।